সবাইকে স্বাগত। আমি অলরেডি কর্ণাটক ওপেন ইউনিভার্সিটির ওপর 2-3টে ভিডিও তৈরি করেছি। আজকের ভিডিও অতি ইম্পর্টেন্ট। আমি ওখানে বলেছিলাম 2012 থেকে যে সমস্ত স্টুডেন্ট পাস আউট তাদের তো আরটিআই করতে হবে, কিন্তু এখন দেখছি যারা কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি থেকেই পাস করেছে তাদের সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবেই। যারা চাকরি করছেন তাদেরও করতে হবে। যারা ভাবছেন আমি সরকারি জবের ক্ষেত্রে এটা শো করব, তাদের উদ্দেশ্যে বলবো সাবধান। প্রথমে আপনি আরটিআই করে জেনে নেন আপনার সার্টিফিকেট বৈধ কি বৈধ নয়, তারপর আপনি কি শো করেন, না হলে পরবর্তীকালে সমস্যায় কিন্তু পড়তে চলেছেন। কেন বলছি সেটা একটু আলোচনা করি। আমি দুটো স্টুডেন্টরা আরটিআই করেছিলাম, তারা 2011 সালেই অ্যাডমিশন নিয়েছিল। আমি আরটিআইয়ের মাধ্যমে জানতে চেয়েছিলাম তাদের সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে অরিজিনাল প্রসেসে দেওয়া হয়েছে কিনা, সার্টিফিকেট বৈধ না অবৈধ, এবং জানতে চেয়েছিলাম যদি সার্টিফিকেট বৈধ হয় তাহলে অরিজিনাল সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্টস আমি কি করে পাবো। তো আমার কাছে যে অ্যান্সার এসেছে চক্ষু চড়কগাছ, এই থেকে আমি এই ভিডিও তৈরি করতে বাধ্য হলাম। তারা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে কি আমরা কোনো মতেই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারবো না, এবং আমরা কোনো মতেই কোনো সার্টিফিকেটও প্রোভাইড করতে পারবো না। তাহলে কি? তাহলে সেটা কিন্তু একটা কাগজের টুকরো। কারণ হচ্ছে তাহলে ওই সার্টিফিকেট নিয়ে যারা জব করছে তাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না, কিন্তু যারা এই সার্টিফিকেট নিয়ে তাহলে 2011 সালে, তাহলে আগে 7, 8, 9, 10 এই সমস্ত সার্টিফিকেট বৈধ। সেটা কিন্তু আপনি আরটিআই করেন, আরটিআই করে আপনি জেনে নেন আপনার সার্টিফিকেট বৈধ কি বৈধ নয়, এবং তারা সার্টিফিকেট প্রোভাইড করবে কি করবে না। যদি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে নেন আগে থেকেই, তাহলে আপনি সময় পাবেন কি করতে হবে। যদি পরবর্তীকালে দেখেন অনেকে চাকরি করে, কিন্তু আমি যেটুকু জানি কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি থেকে পাস আউট যারা চাকরি করে তারা ভবিষ্যতে যদি সেই সার্টিফিকেট ভেরিফিকেশন হয় এবং সেখানে ফেক হিসাবে আসে তাহলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে সেই সময়। কারণ হচ্ছে সমস্ত স্যালারি আপনাকে ফেরত দিতে হবে। এই জন্য আপনি আগে থেকে ভেরিফিকেশন করে নেন, তাহলে আপনি সময় পাবেন আপনি ভবিষ্যতে কি করবেন। কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি তারা বলছে যে সমস্ত স্টাডি সেন্টারের মাধ্যমে এই সমস্ত কোর্সগুলো পরিচালনা হয়েছিল সেই সমস্ত কোর্সগুলো একটা নির্দেশনামায় তারা বাতিল করেছিল। তারা সীমিত সংখ্যক কোর্সগুলো পরিচালনা করার অনুমোদন দিয়েছিল। এই জন্যই তারা কোনো মতে তারা কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করছে না এবং তারা কোনো সার্টিফিকেট প্রোভাইড করছে না। অতএব সেই সার্টিফিকেট আপনার কোনো দাম নেই। তার জন্য আপনাকে যেতে হতে পারে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতে পারে, কিন্তু গিয়েও লাভ নেই। কারণ হাইকোর্টে কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি কি বলেছে, কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি স্বীকার খেয়ে নিয়েছে এবং জেল পর্যন্ত হয়েছে। রেজিস্ট্রার যে রয়েছিল সে সময় দায়িত্বে যারা যারা ছিল তাদের জেল পর্যন্ত হয়েছে, এবং এই কেসটা এখনো কন্টিনিউ চলছে। তাহলে আপনি কি করে কোন সাহসে এই সার্টিফিকেট নিয়ে সরকারি জবের ক্ষেত্রে আপনি শো করবেন? এই জন্য বলছি সমস্ত ডকুমেন্টস কর্ণাটক ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত স্টুডেন্ট পাস আউট তারা সমস্ত যে সেশন হোক তারা তাড়াতাড়ি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেন। আপনি যদি ভেরিফিকেশন করতে পারেন আরটিআই মাধ্যমে তাহলে খুবই ভালো, এবং আমাদের মাধ্যমে যদি করেন তাহলে নিচে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করেন, আমরা আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করে দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন।